আমরা সার্কুলার দিই যে একজন ইমামি হইব। বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা 50-60 জন, 100 জন, 200 জন উপস্থিত হন। তার মধ্যে আমরা ইন্টারভিউ নেই, হ্যাঁ, যে কে কি আসল বিষয়, কার কণ্ঠ সুন্দর, কারে পছন্দ, কার ব্যবহার সুন্দর। তারপরে যাই আমরা একজন ইমাম নিয়োগ দিই। তাহলে আমাদের গ্রামের মসজিদে ইমাম নিয়োগ কি আল্লাহ দিছে? আল্লাহর রসুলে দিছে? আল্লাহর ওলি দিছে? দিছে কে? মসজিদ কমিটি, সভাপতি, সেক্রেটারি, কেশিয়াররা মিলে, গ্রামের মানুষ মিলে। এখন ইমাম নিয়োগ দিবার লইছে কে? যে নিজেই সূরা ফাতিহার অর্থ জানে না, এরকম লোক আছে। আর যে সূরা ফাতিহা জানে না, অর্থ জানে না, কিংবা কোরআন সম্পর্কে, কোরআন দর্শন সম্পর্কে যে জানে না, হ্যাঁ নিয়োগ দিতে আছে দাওরায় হাদিস ফারেকরে, হ্যাঁ নিয়োগ দিতে আছে একজন আলেম ওলামারে, তাই না? আর আল্লাহর ওলিরা কি করলো? সে নিজে মনোনীত করল, খেলাফত দিল যে কারে, তার নির্বাচিত রে, সে যারে নিজ হাতে তৈরি করে। আল্লাহ কারে খলিফা বানাইছে? আল্লাহ যারে নিজ হাতে বানাইছে হ্যারে খলিফা বানাইছে, তাই না? দেখি ভুল কোরআনে কইছে না যে আমি আদমকে নিজ হাতে তৈরি করছি? হে আজাজিল, কিসে তোমাকে বারণ করলো, তুমি আদমরে সেজদা দিলা না? আমি তো নিজ হাতে আদমরে বানাইছি। আদমকে সে আমার খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। যে আল্লাহর প্রতিনিধিত্ব জগতের বুকে করবে তিনি আদম। তো প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টের একটা প্রতিনিধি থাকে, প্রধানমন্ত্রীর একটা প্রতিনিধি থাকে, তাই না? তাহলে প্রতিনিধির কথা, মূলের কথা একই। এর লেগে আমরা দেখি আল্লাহর বাণী আদমের ঠোঁট থেকে বাইরেছে, আল্লাহর বাণী নবী রসুলের ঠোঁট থেকে বাইরেছে। কেন? তারা প্রতিনিধি। তাহলে এখন যারা নাকি গুরু হচ্ছে, গুরু সাজতেছে, তারা কি মনোনীত, নির্বাচিত গুরুর? গুরু অথরিটি দিছে সবাই রে না? আমাদের দেশে 100 জন পীর মাশায়েখ যারা আছেন, 100 জনের মধ্যে যদি সিলসিলা বিশ্লেষণ করেন, দেখবেন যে 90 জনই খেলাফত প্রাপ্ত না। 90 জনই পীর হয়ে গেছে কেমনে? নয় স্বপ্নে, স্বপ্ন দেখা, আর নইলে পরে রুহানিভাবে হাতে হাত দিয়া